জামাতকে আগেই কংগ্রাচুলেশন, কারণ জামাত ক্ষমতায় আসতেছে। আমি বিএমপি করি, সত্যি কথা, আমি বিএমপি করি। আমার ফ্যামিলি অবশ্য জামাত করে, আমার বাবা মা, আমার বোন, যাই হোক। তো বিএমপি ক্ষমতায় আসতেছে না। আমি বিএমপি করি, আমার বন্ধু বান্ধব বিএমপি করে, কিন্তু বোঝাই যাচ্ছে যে বিএমপি ক্ষমতায় আসতেছে না, কারণ এখানে পলিটিক্সটা অন্যদিকে চলছে আর অন্যদিকে যাচ্ছে। আমি ধারণা করছিলাম যে যেমনে হোক বিএমপি ক্ষমতাটা মানে আসবে বা আনবে বা মানুষজন মেনে নিবে, যাই হোক। কিন্তু যদি মানে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে বিএমপি আসবে, কিন্তু যদি সুষ্ঠুভাবে নির্বাচন না হয় তাহলে জামাত আসবে। এখানে দুইটা কথা, আপনি মানেন বা না মানেন। জামাত নর্মালভাবে আসতে পারবে না, নর্মালভাবে জামাত আসতে পারবে না। এটা ব্রিটিশ হাইকমিশন, যাই হোক, এখানে অনেক কিছু গ্যাঞ্জাম আছে, অনেক কিছু বোঝার আছে, এখানে এখন বোঝা গেছে। এখন আপনারা বলবেন আপনি কেমনে বুঝলেন, কেমনে জানেন? আপনারা জানেন না যে কে কে ব্রিটিশ মানে কমিশনের সাথে কথা বলছে, কাজ করছে। তো অবশেষে আমি শিওর হয়ে গেছি যে বিএমপি ক্ষমতায় আসতেছে না। যাক, বিএনপি ক্ষমতা যদি নাও আসে, মানে বিপরীত পক্ষ হিসেবে থাকবে। আর জামাত ক্ষমতায় আসবে, জামাত যেইভাবেই হোক, যে কোনো ওয়েতে হোক, যে কোনো সিস্টেমে হোক, আর যে কোনো পরিস্থিতিতে মেনে নিতে হোক, তারা আসবে। জামাত এইবার ক্ষমতায় আসবে, এটা বোঝা শেষ। যাই হোক, এটাই জামাতকে বলা, মানে বলা, এইটাই বললাম যে আপনারা আসছেন ঠিক আছে, কিন্তু আপনারা দেশের জন্য কিছু কইরেন। এখন বিএমপি যেহেতু নাই, বিএমপি, বললাম তো যে আমি বিএমপি করি, আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাই কিন্তু জামাত করে। কিন্তু আমি এত বুঝাইছি বা এত কিছু বললাম বন্ধু বান্ধবদের, তো আমাকে এখন বলছে তুই হঠাৎ করে জামাত আসবে এই কথা বলছিস কেন? এবং আমার বাবা মাকে বললাম যে আম্মা, জামাত ক্ষমতায় আসবে, বলে আলহামদুলিল্লাহ। তা আমি বললাম আপনি আলহামদুলিল্লাহ বললেন, জামাত ক্ষমতায় আসলেও তো এইরকম হবে ওইরকম হবে। বলছে আমরা একবার ক্ষমতায় দিয়ে দেখি। তো যাই হোক, আমি আমি বলছি জামাত ক্ষমতায় আসবে। আর বিএমপি যারা করছেন মন খারাপ করেন না, আমিও মন খারাপ করব না, কারণ বিএমপি যদি মানে ঠিকভাবে যদি, মানে নর্মালি যদি ভোট হয়, তাহলে কোনো পক্ষপাতিত্ব না হয়, তাহলে বিএমপি আসবে, এটা শিওর। এটা কথা মনে রেখেন।